নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও হচ্ছে মুড়ির ঘন্ট। তো তোমরা কীভাবে অল্প সময়ে একদম খুব সহজভাবে বাড়িতে ঝুরঝুরে মুড়ির ঘন্ট বানিয়ে ফেলতে পারো, তার জন্যই আমি ভিডিও নিয়ে এসে পড়েছি। তো চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। তো মুড়ির ঘন্ট করার জন্য আমার তো মাছের মাথা লাগছেই। আমি নিয়েছি এখানে দুটো ইলিশ মাছের মাথা, আর নিয়েছি একটা রুই মাছের মাথা। তোমরা এখানে রুই মাছের মাথা দিয়েও মুড়ির ঘন্ট বানাতে পারো, কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারো, আবার ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারো। তো চলো এবার আমি নুন হলুদ মাছের মাথায় মাখিয়ে রাখি। মাছের মাথায় তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি। আমি কিন্তু একটা বাটির সাইজে মাপ করে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই চালটা মেপে নেবে, তা না হলে কিন্তু জল দেওয়ার সময় খুবই অসুবিধা হবে। তো এবার আমি গোবিন্দভোগ চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ 20 মিনিটের মতো রেখে দেবো। চালটা ততক্ষণ ভিজতে থাকুক। আর আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, 4-5 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট। আলু নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আলুটা তোমাদের পছন্দ না হলে তোমরা নাও দিতে পারো। এইদিকে আমরা একটা ভাজা মশলা করে নিই। তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, আর 4টে লবঙ্গ, আর নিয়েছি 4টে ছোট এলাচ, আর নিয়েছি 2টো দারচিনি। সমস্তটা ভালো করে ভেজে নেব আমরা শুকনো কড়াইতে। তারপর এটা আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো একটা একটা করে ভেজে নেব। এখন আমি রুই মাছের মাথা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে লাল লাল হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল করে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা তেল থেকে তুলিয়ে নিলাম। তারপরে ইলিশ মাছের মাথাগুলো এবার ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলোও দেখতে পাচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এই তেলেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোও একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম তেল থেকে। আর এই তেলেই দিয়ে দেব আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইতে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব হালকা করে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছ ভালো করে আমার পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো বেশ ভালো করে দেখেছো মিক্স করে নিয়েছি, যাতে মশলাটা ধরে না যায়। তার জন্য হালকা করে একদম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা মশলায় দিয়ে দেব, আর মশলার সাথে চালটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো গুঁড়ো করে নিয়েছি, হালকা করে ভেঙে নিয়েছি। এবার ওর সাথে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার কিন্তু জল দেওয়ার এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ আমরা 1 বাটি আমি চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি কিন্তু এতে 3 বাটি জল দেবো। জলটা কিন্তু সমানে সমানে দিতে হবে, যাতে জলটা সিদ্ধ হতে হতেই জলটা ফুটে যায়, জলটা যেন না থাকে।
জল দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। চাপা খোলার পর দেখতে পাচ্ছ এতে কিন্তু একটুও জল আর লেগেনি, পুরো ঝুরঝুরে মুড়ির ঘন্ট রেডি হয়ে গেছে। আমি যেমন স্টেপটা দেখালাম তোমরা কিন্তু এইভাবেই করো। তোমরা 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিও, ডবল দিতে হবে। তো চলো এবার সবশেষে আমি দিয়ে দেবো হালকা করে নুন, অল্প পরিমাণ মতো, আর হাফ চামচ দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম সব শেষে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে মিক্স করে নেব। আর দিয়ে দেব হালকা ঘি 1 চামচ। মুড়ির ঘন্ট তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে, কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু আমি যেভাবে তৈরি করেছি তোমরা তৈরি করলেও এইভাবেই তোমাদের ঝুরঝুরে মুড়ির ঘন্ট রেডি হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।